বিশেষ করে এই গরমের সময় প্রায় অনেকেই আমরা দই বড়া খেতে খুব ভালোবাসি। সে দই বড়া যদি নরম তুলতুলে না হয় খেতে কিন্তু অতটা ভালো লাগে না। নরম তুলতুলে দই বড়া বানানোর জন্য কিছু বিউলির ডাল আমি জলের মধ্যে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর বিউলির ডালগুলো জল ঝরিয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে বেশ আঁটো আঁটো করে পেস্ট করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। এই বিউলির ডালের পেস্ট বেশ ভালোভাবে ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটি পাত্রের মধ্যে জল নিয়ে ওর মধ্যে বিউলির ডালের পেস্টের অল্প অংশ দিয়ে দেব। যদি জলের মধ্যে ভেসে ওঠে তাহলে বুঝে যেতে হবে যে বিউলির ডালের পেস্ট বেশ ভালোভাবে ফেটানো হয়েছে। তারপর ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আর কিশমিশের কুচি। আদা আর কিশমিশের কুচি বেশ ভালোভাবে বিউলির ডালের পেস্টের মধ্যে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দেব। তারপর এইরকম গোল আকারে দিয়ে দেব ভাজার জন্য মাঝারি আঁচে সোনালি করে ভেজে নেব। আপনারা চাইলে আদা আর কিশমিশের কুচি বাদ দিয়ে দিতে পারেন। তারপর একটি পাত্রের মধ্যে আঙুল ডোবানো যাবে এরকম অবস্থাতে গরম জল নিয়ে নিয়েছি। জলটা যখন গরম করেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এরপর ওই গরম জলের মধ্যে ভেজে নেওয়া বিউলির ডালের বড়াগুলো 10 থেকে 15 মিনিটের মতো ভিজতে দেব। 10 থেকে 15 মিনিট পর হাত দিয়ে চেপে চেপে ওই বড়ার থেকে জল বের করে নেব। বের করে নেবার পর একটি পাত্রের মধ্যে খানিকটা টক দই নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিতে হবে। আর দিয়েছি খানিকটা বিট লবণ আর কিছু বরফের স্লাইস। দইয়ের মধ্যে সমস্ত কিছু দেবার পর বেশ ভালোভাবে দইটা ফেটিয়ে নেব। দই ফেটিয়ে ফেটিয়ে বরফের স্লাইসগুলো গলিয়ে নেব। বরফের স্লাইস দিয়ে দই ফেটালে কি হবে, দইটা ক্রিমি ক্রিমি ভাব হবে। দইটা যখন ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বিউলির ডালের বড়াগুলো। বড়াগুলো দইয়ের মধ্যে বেশ ভালোভাবে চুবিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টার পর বের করিয়ে নিয়ে সার্ভিং প্লেটের মধ্যে এইভাবে একটা একটা করে দই বড়া দিয়ে দেবো। ওপরে খানিকটা দই দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি আমি তৈরি করেছি তেঁতুলের কাত আর চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে। এই তেঁতুলের চাটনির রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তেঁতুলের চাটনি ওপরে দেবার পর সেও ভাজা দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল দই বড়ার প্লেট। এইভাবে দই বড়া বানালে খেতে তো দারুণ লাগে আর সেই রকম নরম তুলতুলে হয়। কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।